সবাইকে অভিনন্দন জানিয়ে আজকের ক্লাস শুরু করছি। আমাদের আজকের আলোচনার বিষয় হলো মাই স্কুল অ্যাসেম্বলি, আমাদের বিদ্যালয়ের সমাবেশ, ক্লাস 4 ইউনিট 3। তো আমাদের আলোচনা শুরু করার আগে আমরা এই অধ্যায়ের কিছু গুরুত্বপূর্ণ শব্দের অর্থ জেনে নেই। স্টাডি, স্টাডি অর্থ পড়ালেখা করা। আই স্টাডি ইন দ্য মর্নিং, আমি সকালবেলা পড়ালেখা করি। গভর্নমেন্ট অর্থ সরকারি। আই গো টু এ গভর্নমেন্ট স্কুল, আমি সরকারি বিদ্যালয়ে পড়ি। প্রাইমারি অর্থ প্রাথমিক। ইট ইজ এ প্রাইমারি স্কুল, এটা একটা প্রাথমিক বিদ্যালয়। স্টার্ট শুরু করা। আই স্টার্ট মাই ওয়ার্ক, আমি আমার কাজ শুরু করি। অ্যাসেম্বলি সমাবেশ। ইট ইজ অ্যান অ্যাসেম্বলি, এটা হলো একটা সমাবেশ। ইন দ্য মর্নিং সকালে। আই স্টাডি ইন দ্য মর্নিং, আমি সকালে পড়ালেখা করি। গ্যাদারিং সমাবেত হওয়া। উই আর গ্যাদারিং হেয়ার, আমরা এখানে সমাবেত হচ্ছি। অল সবাই। অল আর স্টুডেন্টস, সবাই শিক্ষার্থী। এভরি ক্লাস প্রত্যেক শ্রেণী। আই গো টু এভরি ক্লাস, আমি প্রত্যেকটা ক্লাসে বা শ্রেণীতে যাই। লিড পরিচালনা করা। হি লিডস দ্য টিম, সে দলটি পরিচালনা করে। উইক সপ্তাহ। 7 days মেক এ উইক, 7 দিনে এক সপ্তাহ। ইন টার্নস পর্যায়ক্রমে বা পালাক্রমে। হি লিডস দ্য টিম ইন টার্নস, সে পর্যায়ক্রমে দলটি পরিচালনা করে। অ্যাট দি বিগিনিং শুরুতে। অ্যাট দ্য বিগিনিং আই প্লে ফুটবল, শুরুতে আমি ফুটবল খেলি। ডেইলি দৈনিক। আই ইট ভেজিটেবলস ডেইলি, আমি দৈনিক শাকসবজি খাই। রিসাইট আবৃত্তি করা। আই রিসাইট দ্য পোয়েম, আমি কবিতাটি আবৃত্তি করি। হোলি পবিত্র। দ্য কোরআন ইজ এ হোলি বুক, কোরআন একটা পবিত্র গ্রন্থ। দেন তারপর। দেন আই গো টু স্কুল, তারপর আমি বিদ্যালয়ে যাই। সিং গান গাওয়া। আই সিং এ সং, আমি গান গাই। ন্যাশনাল জাতীয়। ইট ইজ এ ন্যাশনাল ফ্লাওয়ার, এটা একটা জাতীয় ফুল। অ্যানথেম সঙ্গীত। উই সিং ন্যাশনাল অ্যানথেম, আমরা জাতীয় সঙ্গীত গাই। সেলুট সালাম জানানো। উই সেলুট দ্য ন্যাশনাল ফ্ল্যাগ, আমরা জাতীয় পতাকাকে সালাম জানাই। ফ্ল্যাগ পতাকা। ইট ইজ আওয়ার ন্যাশনাল ফ্ল্যাগ, এটা আমাদের জাতীয় পতাকা। রিপিট পুনরায় বলা। রিপিট দি ওয়ার্ড, শব্দটি পুনরায় বলো। ওথ শপথ। উই রিপিট দ্য ওথ, আমরা শপথটি পুনরায় বলি। লিডার নেতা। হি ইজ এ লিডার, সে একজন নেতা। ফাইনালি সবশেষে। ফাইনালি উই ডু ফিজিক্যাল এক্সারসাইজেস, শেষে আমরা শারীরিক ব্যায়াম করি। ফিজিক্যাল শারীরিক। উই ডু ফিজিক্যাল এক্সারসাইজেস, আমরা শারীরিক ব্যায়াম করি। এক্সারসাইজেস ব্যায়াম। আই ডু ফিজিক্যাল এক্সারসাইজেস, আমি শারীরিক ব্যায়াম করি। বেস্ট টাইম সবচেয়ে ভালো সময়। ইট ইজ দ্য বেস্ট টাইম টু গো দেয়ার, সেখানে যাওয়ার খুবই ভালো সময়। মিট সাক্ষাৎ করা। আই মিট মাই ফ্রেন্ড, আমি আমার বন্ধুর সাথে সাক্ষাৎ করি। মাই স্কুল অ্যাসেম্বলি, আমার বিদ্যালয়ের সমাবেশ। লুক অ্যাট দ্য পিকচার্স, ছবিগুলোর দিকে তাকাও। ডিসকাস ইন পেয়ার্স হোয়াট দে আর ডুইং, জোড়ায় জোড়ায় আলোচনা করো তারা কি করছে। লুক অ্যাট শব্দের অর্থ হলো মনোযোগ দিয়ে কোনো কিছু দেখা বা তাকানো। ডিসকাস অর্থ আলোচনা করা। ইন পেয়ার্স অর্থ হলো জোড়ায় জোড়ায়। ডুইং অর্থ হলো করছে। তাহলে ছবিগুলোর দিকে তাকাও। ডিসকাস ইন পেয়ার্স হোয়াট দে আর ডুইং, জোড়ায় জোড়ায় আলোচনা করো যে তারা কি করছে। আমরা এই ছবিতে দেখতে পাচ্ছি শিক্ষার্থীরা জাতীয় সঙ্গীত গাইছে। দ্য স্টুডেন্টস আর সিঙ্গিং দ্য ন্যাশনাল সং, শিক্ষার্থীরা জাতীয় সঙ্গীত গাইছে।
দে আর টেকিং ওথ, তারা শপথ নিচ্ছে বা শপথ বলছে। সি, আমরা এই ছবিতে দেখতে পাচ্ছি শিক্ষার্থীরা জাতীয় পতাকাকে সম্মান জানাচ্ছে। দে আর স্যালুটিং দ্য ন্যাশনাল ফ্ল্যাগ, তারা জাতীয় পতাকাকে সালাম জানাচ্ছে। আমরা এখানে কি দেখতে পাচ্ছি, তারা শারীরিক ব্যায়াম করছে। দে আর ডুইং ফিজিক্যাল এক্সারসাইজেস, তারা শারীরিক ব্যায়াম করছে। মাই স্কুল অ্যাসেম্বলি, আমার বিদ্যালয়ের সমাবেশ। আই অ্যাম রাজীব, আমি রাজীব। আই অ্যাম ইন ক্লাস 4, আমি চতুর্থ শ্রেণীতে পড়ি। আই স্টাডি অ্যাট আজিমিয়া গভর্নমেন্ট প্রাইমারি স্কুল ইন চাঁদপুর, আমি চাঁদপুরে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পড়ালেখা করি। আওয়ার স্কুল স্টার্টস উইথ দ্য অ্যাসেম্বলি ইন দ্য মর্নিং, আমাদের স্কুল সকালের সমাবেশের মাধ্যমে শুরু হয়। It is a gathering of all the teachers and students in the school field. এটি স্কুল মাঠে সকল শিক্ষক ও শিক্ষার্থীদের একটি সমবেত হওয়া। Every class leads the assembly for a week in turns. প্রতিটি শ্রেণী পালাক্রমে বা পর্যায়ক্রমে এক সপ্তাহ করে সমাবেশ পরিচালনা করে। At the beginning of the daily assembly, we recite from the holy books. দৈনিক সমাবেশের শুরুতে আমরা পবিত্র গ্রন্থ থেকে পাঠ করি। Then we sing our national anthem and salute to the national flag. তারপর আমরা আমাদের জাতীয় সঙ্গীত গাই এবং জাতীয় পতাকাকে সালাম জানাই। We also repeat the oath after the assembly leader. আমরা সমাবেশ পরিচালকের পর শপথ পাঠও করি। Finally, we do physical exercises. সবশেষে আমরা শারীরিক ব্যায়াম করি। It is the best time to meet all the students and teachers of our school. আমাদের স্কুলের সকল শিক্ষক ও শিক্ষার্থীদের সঙ্গে দেখা করার জন্য এটি সবচাইতে ভালো সময়। এখন আমরা অনুশীলনের কিছু প্রশ্ন তৈরি করব এবং এরপর আমরা আবার কিছু এক্সেস বা অতিরিক্ত প্রশ্ন বানাবো এবং সেগুলোর উত্তর লিখব। Ask and answer the following questions in pairs. জোড়ায় জোড়ায় প্রশ্নগুলো জিজ্ঞাসা করো এবং উত্তর দাও। Which school does Rajiv go to? রাজীব কোন স্কুলে যায়? He goes to Ajimia Government Primary School in চাঁদপুর। সে চাঁদপুরে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে যায়। When does the school start? স্কুল কখন শুরু হয়? The school starts in the morning. স্কুল সকালবেলা শুরু হয়। How long does every class lead the assembly in turns? পর্যায়ক্রমে প্রত্যেকটা ক্লাস সমাবেশটি কতদিন পর পর পরিচালনা করে? Every class leads the assembly hall for a week in turns. প্রত্যেকটা শ্রেণী এক সপ্তাহ করে পর্যায়ক্রমে সমাবেশটি পরিচালনা করে। Write 3 activities students do in the assembly, daily assembly. প্রত্যেক দিন সমাবেশ করে এমন 3টি কাজের নাম লিখো। 3 activities students do in the daily assembly are. সমাবেশে দৈনিক শিক্ষার্থীরা করে এমন 3টি কাজ হলো: they sing the national anthem, they salute the national flag, they do physical exercise. তারা জাতীয় সঙ্গীত গায়, তারা জাতীয় পতাকাকে সম্মান জানায়, তারা শারীরিক ব্যায়াম করে। What is your experience about your assembly? সমাবেশটি নিয়ে তোমার অভিজ্ঞতা কেমন? My experience about the school assembly is very good and enjoyable. বিদ্যালয়ের সমাবেশ নিয়ে আমার অভিজ্ঞতা হলো খুবই ভালো এবং উপভোগ্য। এবার আমরা কিছু এডিশনাল বা অতিরিক্ত প্রশ্ন তৈরি করব। What is the name of the student? শিক্ষার্থীর নাম কি? The name of the student is রাজীব. শিক্ষার্থীর নাম হলো রাজীব। Which class does রাজীব read in? রাজীব কোন ক্লাসে পড়ে? He is in class 4. সে চতুর্থ শ্রেণীতে পড়ে। What is the name of his school? তার বিদ্যালয়ের নাম কি? The name of the school is Ajimia Government Primary School. স্কুলটির নাম হলো আজিমিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়। Where is the school? বিদ্যালয়টি কোথায়? The school is in চাঁদপুর. বিদ্যালয়টি চাঁদপুরে।
What do the students do finally? সবশেষে শিক্ষার্থীরা কি করে? Finally, they do physical exercises. সবশেষে শিক্ষার্থীরা বা তারা শারীরিক ব্যায়াম করে। What does the school start with? স্কুলটি কি দিয়ে শুরু হয়? The school starts with assembly. স্কুলটি সমাবেশ দিয়ে শুরু হয়। Where is the assembly held? সমাবেশটি কোথায় হয়? The assembly is held in the school field. সমাবেশটি বিদ্যালয়ের মাঠে হয়। Who attend the assembly? কারা সমাবেশে অংশ নেয়? Teachers and students attend the assembly. শিক্ষক এবং শিক্ষার্থীরা এই সমাবেশে অংশ নেয়। What song do they sing? তারা কোন গান গায়? They sing the national anthem. তারা জাতীয় সঙ্গীত গায়। Why is assembly the best time? সমাবেশটি কেন সবচেয়ে ভালো সময়? To meet all students and teachers. সকল শিক্ষার্থী এবং শিক্ষকদের সাক্ষাৎ করার জন্য। এখন আমরা এই অধ্যায় থেকে 10টা ট্রু ফলস বা সত্য মিথ্যা তৈরি করব। রাজীব স্টাডিজ ইন ক্লাস 4. রাজীব চতুর্থ শ্রেণীতে পড়ে। ট্রু। দ্য স্কুল ইজ ইন ঢাকা। ফলস। Assembly is held in the school field. True. Only students attend the assembly. False. Every class leads the assembly in turns. True. They recite poems in the assembly. False. They sing the national anthem. True. They salute the national flag. True. They do physical exercises at last. True. Assembly is boring. False. এবার আমরা 10টা শূন্যস্থান বা fill in the gaps তৈরি করব। Rajiv is in dash 4. He studies at dash Ajimia Government Primary School. The school is in dash Chatpur. The school starts with the dash assembly. Assembly is held in the school dash field. All dash and students attended. Teachers. They recite from the holy dash books. They sing the national dash anthem. They salute the national dash flag. They do physical dash exercise. এখন আমরা 10টা ম্যাচিং কলাম বা মিলকরণ তৈরি করব। রাজীব ক্লাস 4 স্কুল আজিমিয়া গভর্নমেন্ট প্রাইমারি স্কুল অ্যাসেম্বলি প্লেস সমাবেশের স্থান স্কুল ফিল্ড মর্নিং অ্যাক্টিভিটি অ্যাসেম্বলি সকলের কাজকর্ম হলো অ্যাসেম্বলি হোলি বুকস রিসাইট ন্যাশনাল সং ন্যাশনাল অ্যানথেম ফ্ল্যাগ স্যালুট ওথ রিপিট এক্সারসাইজ ফিজিক্যাল লোকেশন চাঁদপুর। আমরা এখন 10টা রিঅ্যারেঞ্জ এলোমেলো শব্দগুলো সাজিয়ে 10টা মিনিংফুল সেন্টেন্স বা একটা অর্থবোধক বাক্য তৈরি করব। এগুলো সাজালে কি হয়? রাজীব ইজ এ স্টুডেন্ট। হি রিডস ইন ক্লাস 4. The school starts with assembly. The assembly is held in the field. We sing the national anthem. We salute the national flag. We repeat the oath. We do physical exercise. All teachers and students. The assembly is the best time. আমরা এখন 10টা এমসিকিউ বা সঠিক উত্তরে টিক চিহ্ন দাও বা এমসিকিউ প্রশ্ন তৈরি করব। রাজীব রিডস ইন ক্লাস 4. The school is in Chatpur. Assembly is held in the field. Assembly is held in the morning. Who attend the assembly? Teachers and students. What do they recite? Holy books. What do they sing? National anthem. What do they salute? তারা কাকে সালাম দেয়? ফ্ল্যাগ।
হোয়াট ডু দে অ্যাট লাস্ট, তারা শেষে কি করে? এক্সারসাইজ। অ্যাসেম্বলি ইজ দ্য বেস্ট টাইম টু মিট এভরিওয়ান। ল্যাঙ্গুয়েজ ফোকাস, ভাষাগত আলোকপাত, প্রিপোজিশন অ্যাট ইন। প্রিপোজিশন অ্যাট এবং ইন। আমরা এখন এই প্রিপোজিশন অ্যাট এবং ইন নিয়ে কথা বলবো। লুক অ্যাট দ্য সেন্টেন্স ইউজড ইন দ্য টেক্সট। আমরা যে গল্পটা পড়লাম রাজীবের, সেই গল্পে বেশ কিছু প্রিপোজিশন ব্যবহার করা হয়েছে, যেমন অ্যাট, ইন। আমরা এখন এই অ্যাট এবং ইন নিয়েই আলোচনা করব। আমরা এই বাক্যটা ভালোভাবে একটু খেয়াল করি। আই স্টাডি অ্যাট আজিমিয়া গভর্নমেন্ট প্রাইমারি স্কুল ইন চাঁদপুর। এটা প্রতিষ্ঠান, একটা স্কুল, তার নামের আগে দেওয়া হয়েছে অ্যাট। চাঁদপুর হলো একটা বড় ধরনের জায়গা, এখানে দেওয়া হয়েছে ইন। At is used before the exact place of something or someone. কোনো ব্যক্তি বা কোনো কিছুর সঠিক জায়গা, তার আগে আমরা at বসাই। যেমন হসপিটাল, মার্কেট, স্কুল, এই জায়গাগুলো খুবই পরিচিত বা খুবই জনপ্রিয়। এই জায়গাগুলোর আগে সবসময় at বসে। যেমন আমি এখন স্কুলে আছি, আই অ্যাম অ্যাট দ্য স্কুল। আমি এখন হাসপাতালে আছি, আই অ্যাম অ্যাট দ্য হসপিটাল নাও। আমি এখন বাজারে আছি, আই অ্যাম অ্যাট দ্য মার্কেট। যেমন এখানে কিছু উদাহরণ দেওয়া আছে। হি ইজ অ্যাট দ্য হসপিটাল নাও, সে এখন হাসপাতালে আছে। হি ওয়াজ অ্যাট দ্য মার্কেট ইয়েস্টারডে, সে গতকাল বাজারে ছিল। অ্যাট ইজ ইউজড টু রিফার টু এ পার্টিকুলার টাইম। এর অর্থ হলো নির্দিষ্ট টাইম, যেমন 6টা, 7টা, 8টা, 9টা, 10টা, এরকম যদি একবারে ফিক্সড একদম নির্দিষ্ট টাইম উল্লেখ থাকলে তার আগে আমাদের অ্যাট বসাইতে হয়। যেমন আই গেট আপ অ্যাট 6 AM, I take my breakfast at 7 AM, I go to school at 9 AM, এই বিষয়গুলো। আবার বিকেলে যদি আমরা ধরি যে we go to play at 4 PM, এই জাতীয়। মোট কথা, কোনো টাইম ফিক্সড একদম নির্দিষ্ট সময় উল্লেখ থাকলে তার আগে আমাদের অ্যাট বসাইতে হয়। যেমন I get up at 6 AM, আমি 6টার সময় ঘুম থেকে উঠি। They started at 9 o'clock in the morning, তারা সকালবেলা 9টায় শুরু করেছিল। In is used before the name of a place or area to say where someone or something. এখানে বোঝাচ্ছে যে ইউজড অর্থ ব্যবহৃত, বিভোর শব্দ অর্থ পূর্বে বা আগে, দ্য নেম অফ এ প্লেস অর এরিয়া কোন স্থান বা এলাকার নাম, টু সে বলতে, হোয়ার যেখানে, সামথিং হোয়ার সামওয়ান অর সামথিং ইজ একজন লোক বা একটা ব্যক্তি বস্তু কোন জায়গায় থাকে, বা একজন লোক হলে কোথায় বসবাস করে, সেই জায়গাটা যদি একটু বড় হয় তাহলে ইন বসাইতে হয়, আর ছোট হলে তার আগে অ্যাট বসাইতে হয়। যেমন শি লিভস ইন হেমায়েতপুর, সে হেমায়েতপুরে থাকে। এই জায়গাটা এরিয়াটা অল্প, তাই এখানে ইন দেয়া হয়েছে। দ্য চিলড্রেন আর প্লেইং ইন দ্য ফিল্ড, শিশুরা মাঠে খেলছে। এই ফিল্ড একটা ছোট জায়গা, এর আগে জন্য ইন দেওয়া হয়েছে। নট, এখানে আবার বলছে ইন এ সেন্টেন্স, বাক্যে উই ইউজ অ্যাট বিফোর দ্য নেম অফ এ স্মল প্লেস, মানে ছোট ছোট জায়গার আগে আমাদের অ্যাট বসাতে হবে। অ্যান্ড ইউজ ইন বিফোর দ্য নেম অফ এ লার্জ প্লেস, এখানে বলছে যে যদি বৃহৎ কোনো বা বড় জায়গা হয় তার আগে ইন দিতে হয়, এবং ছোট ছোট জায়গার আগে অ্যাট দিতে হয়। যেমন হেমায়তপুর একটা ছোট জায়গা, ফিল্ড একটা ছোট জায়গা, এই জাতীয়। এক্সাম্পল, শি লিভস অ্যাট ফুলবাড়িয়া ইন ময়মনসিং, সে ময়মনসিংহের ফুলবাড়িয়া থাকে। আমাদের খেয়াল করতে হবে এই ফুলবাড়িয়াটা কিন্তু ময়মনসিংহের ভিতরের একটা জায়গা। এই জায়গাটার আয়তন ছোট, এটা হলো বড় একটা বা বৃহৎ জায়গা, তাই ছোট জায়গার আগে অ্যাট বসাতে হয়, বড় জায়গার আগে ইন বসাইতে হয়। হি ইজ নাও লিভিং অ্যাট কলাদেবা ইন রামগড় উপজেলা, সে রামগড় উপজেলার কলাদেবায় বসবাস করে। এই কলাদেবা একটা ছোট জায়গা, আর রামগড় হলো একটা বড় জায়গা। আর একটা কারণ হতে পারে, সেটা হলো যে কোনো বড় জায়গার মধ্যে ছোট জায়গা। যেমন আমি যদি কোনো উপজেলা লেভেলের জায়গায় থাকি, সেটা যদি
আর সেটা অবশ্যই কোনো জেলার মধ্যে অবস্থিত, তাহলে জেলার নামের আগে ইন দিতে হবে এবং উপজেলার আগে অ্যাড দিতে হবে। এখন আমরা 4.1 এই শূন্যস্থানগুলো নিয়ে একটু কথা বলবো। fill in the blanks with the correct preposition at or in। নিচের শূন্যস্থানগুলো সঠিক প্রিপোজিশন at অথবা in দিয়ে পূরণ করতে হবে। She is walking in the park. We saw him sitting in the classroom. The train is waiting at the station. My brother lives at Kapashia in Gazipur. Let's meet at 5 p.m. at the library. এখানে এই নম্বরে she is walking in the park. পার্ক হলো একটা ওপেন প্লেস বা খোলা জায়গা। এই ধরনের জায়গার আগে সবসময় ইন দিতে হয়। We saw him sitting in the classroom. ক্লাসরুম সবচেয়ে পরিচিত এবং একটা পপুলার জায়গা। আমরা উপরে নিয়মে দেখেছি যে এই ধরনের জায়গা সবসময় ইন দিতে হয়। The train is waiting at the station. স্টেশনের আগে সবসময় অ্যাড বসে। My brother lives at Kapashia in Gazipur. কাপাসিয়া হলো একটা ছোট জায়গা, গাজীপুর হলো লার্জ এরিয়া বা বৃহৎ জায়গা। তাই গাজীপুরের আগে ইন, কাপাসিয়ার আগে অ্যাড দিতে হবে। Let's meet at 5 at the library. এখানে নির্দিষ্ট টাইম বিকেল 5টায়, তার আগে অ্যাড দিতে হবে এবং লাইব্রেরি হলো একটা পপুলার বা একটা জনপ্রিয় স্থান, তাই এর আগেও অ্যাড দিতে হবে। যেমন স্কুল, বাজার, ঠিক সেরকম লাইব্রেরির আগেও আমাদেরকে অ্যাড বসাতে হবে। রাইট হোয়াট ইউ ডু ইন ইউর স্কুল অ্যাসেম্বলি। তুমি তোমার অ্যাসেম্বলিতে কি করো সেটা লিখো। I take part at the assembly and recite from the holy books. আমি সমাবেশে অংশ নিই এবং পবিত্র গ্রন্থ থেকে আবৃত্তি করি। I also salute the national flag and do physical exercise. আমি জাতীয় পতাকাকে সালাম জানাই এবং শারীরিক ব্যায়াম করি। তো বন্ধুরা, আজকের ভিডিওটা আসলে কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে, লাইক দিবে এবং শেয়ার করবে। আর যদি ভিডিওটা ভালো লাগে এবং এরকম আরো শিক্ষণীয় ভিডিও পেতে চাও তাহলে অবশ্যই এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। সবাইকে আবারও ধন্যবাদ।